গাছে একবার ভাইরাস লেগে গেলো, তার মানে কারণ আপনার ভাইরাস ডালগুলো আগে থেকেই কেটে দেওয়া হয়েছে। এই বই শহর থেকে এক ভাই এসে গ্রামে মালটা বই দেখি দেখেন পুরোই আনন্দে ভিডিও করা শুরু করতেছে। এখন গাছে ফল নেই, দু একটা এড়াই এড়াই রয়েছে। মালটাগুলো দেখে ছোটো হতে পারে, কিন্তু এগুলো মনে করেন ব্যাপক মিষ্টি আর রসালো। আসসালামু আলাইকুম, আমি বহুত দিন পরে আসলাম আমাদের এলাকায়, আর আমি আজকে আমাদের এলাকার একটা ভিডিও করব। মাঠের দিকে মনে করেন অনেক রকম ফল আছে, যেমন বিশেষ করে এখন তো মালটার সিজন। আমি ভিডিও করব যে কেমন গাছে ফলন হয়েছে বা গাছে কেমন ফল হয়েছে, আর আপনাদেরকে এগুলো দেখাবো। তো চলেন। আর তাছাড়াও আমি অনেক দিন পরে এখন গ্রামে আসছি, বিগত প্রায় 2 মাস পরে। আপনারা তো দেখেছেন আগের ভিডিওগুলো। আমাকে এক বড় ভাই কন্টেন্ট বানাচ্ছে, দেখেন বাড়ির কাছে একটা গাছ মানে ক্ষেত ছিল, সে ক্ষেতটা মার দিয়েছে ভাইরাসের কারণে। তা আমি আগে দেখাইলাম একটা ভিডিওতে যে এই গাছগুলো প্রচুর পরিমাণে মালটা হয়েছে, কিন্তু মালটা ভর্তি হওয়ার কারণে মালটা ভেঙে দিয়েছে। এখন গাছে ফল নেই, দু একটা এড়াই এড়াই রয়েছে, এগুলো পরে ভাঙবে। কিন্তু এই গাছগুলো ছোটো থাকার কারণে দেখেন সিট্রাস লেবুর চাষ করেছে বউর মাঝখানে। আপনার কাছে মালটা গাছও বড়ো হবে, এর মধ্যে সিট্রাস লেবু ভাঙবে, ভেঙে মনে করেন বিক্রি করবে। আর যখন মালটা গাছগুলো বড়ো হয়ে যাবে তখন মনে করেন এই গাছগুলো মেরে দেবে, মানে সিক্লাসগুলো উঠে দেবে, দিয়ে মনে করেন আছে আপনার ভুতির জায়গা ইয়ে করে দেবে। জায়গা তো বড়ো লাগবে মালটা বড়ো হলেই। এই দেখেন একটা লেবু লাল হয়ে গেছে। তা আমি চলেন আপনাদেরকে আরেকটা ভুঁইতে নিয়ে যাই। ওই ভুঁইতে অনেক বড় বড় গাছ আর অনেক মালটা আছে। এখন আমি চলে এসেছি আরেকটা মালটা খেতে, আর এই ভুঁইটার বয়স অনেক বছর, আপনার মোটামুটি 5-6 বছর। আর আপনারা গাছগুলো দেখেন আর গাছের ফল দেখেন, আমি আপনাকে ভালো করে দেখাই। প্রচুর পরিমাণে গাছে ফলন হয়েছে, কিন্তু ফলন বেশি হওয়ার কারণে গাছের ফলের সাইজগুলো ছোটো ছোটো, আর গাছগুলো আপনারা জাস্ট দেখেন গাছগুলোর আকৃতি দেখেছেন কত মোটা। মনে করেন আছে অন্য অন্য গাছের মতন, যেমন আছে জাম্বুরা লেবু মানে বাতাবি লেবু বা অন্য অন্য ফলের গাছের মতন এই গাছগুলো মোটা। আর আপনি ইচ্ছা করলে এই যে গাছের যে লাইন, আপনি মনে করেন গাছে উঠেও আপনি ফল পাড়তে পারবেন, কিন্তু ফল অতিরিক্ত হওয়ার কারণে সাইজগুলো একবারে ছোটো ছোটো। জাস্ট ফলগুলো দেখেন। আপনার এই ভুঁইটা ভালোই বড় একটা ক্ষেত, এটা আপনার হচ্ছে গিয়ে অনেক বড় একটা ক্ষেত। আর আপনার এখানে 100-র উপরে গাছ রয়েছে। আমরা যারা গ্রামের মানুষ, এটা মনে করেন সব যে ভেজাল খাবার খায় ব্যাপারটা এমন না। এই যে ফলগুলো দেখতেছেন এইগুলো হয়তো সার পানি দেয় কিছুটা, কিন্তু আপনার হচ্ছে যারা এইগুলো চাষ করে তাদের মনে করেন বাড়ি আলাদা গাছ লাগানো আছে, তারা তো মনে করেন হচ্ছে কৃষক, তারা তো মনে করেন সার আলাদা খাবে না। এই জন্য তাদের বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটা গাছ লাগা রাখে। আর গ্রামাঞ্চলের দিকে অধিকাংশ বাড়ি ফলের গাছ থাকে, আপনারা তো জানেন এসব ব্যাপারে। মালটাগুলো দেখে ছোটো হতে পারে, কিন্তু এগুলো মনে করেন ব্যাপক মিষ্টি আর রসালো। আমরা গত বছর বেশ কয়েক কেজি মালটা খেয়েছিলাম এই বই থেকে, এই জন্য মনে করেন আমরা জানি। আর আপনারা মালটাগুলো দেখেন, কালারগুলো একবার দেখেন। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মনে করেন অনেক সুন্দর একটা কালার। গাছে একবার ভাইরাস লেগে গেলো, তার মানে কারণ আপনার ভাইরাস ডালগুলো আগে থেকেই কেটে দেওয়া হয়েছে এই বইয়ের। দেখেন অধিকাংশ ডালই কেটে দেয়া, দেখেছেন। আপনার বেশ অনেক গাছে এই সমস্যা ওঠা হয়েছিল, কিন্তু আপনার যে ডালগুলো ভাইরাস লেগেছে এই ডালগুলো কেটে দিয়ে ভালো মতন চিকিৎসা দিলে, স্প্রে করলো, আরও কিছু অনেক কারণ আছে ওষুধ স্প্রে করলো, তারপরে অনেক কারণ গাছগুলো ভাইরাস মুক্ত হয়েছে। তারপরেও দেখেন যে ডালে ভাইরাস লাগলো এই ডালগুলো দেখেন পাতা একদম হলুদ, আর হলুদ মানে করেন ভাইরাসের চিহ্ন। শহর থেকে এক ভাই এসে মনে করেন মালটা দেখি পাগল। আসসালামু আলাইকুম ভাই, আমরা আজকে আসলাম মালটা বাগানে। আমাদের গ্রামের নাম রাজবাড়িয়া, মনিরামপুর, যশোর। এখানে আমাদের এক চাচা মালটা লাগাইছে। দেখেন মালটাই কাকে বলে, কি পরিমাণ ধরন দেখছেন। এতে অনেক লাভবান মালটা চাষ করে আমাদের এলাকার লোকজন। বিঘাতে নাকি 3 লাখ 4 লাখ মতো বিক্রি করা যায়। এখন আমাদের এলাকায় ধান চাষ বাদ দিয়ে বা অন্য অন্য যে তরকারি চাষগুলো ছিল, যেখানে খরচ বেশি, সেখানে মালটা চাষ করে 10 গুণ 15 গুণ লাভ করা যায়। এই কারণে চাষিরা আধুনিক পদ্ধতিতে চাষ করে এই মালটা বাগানের দিকে ঝুঁকছে। দেখেন মালটা দেখেন ভাই, আরে সেই মালটা, আরে অবস্থা কি! যেদিকে তাকাবেন ভুঁইতে মনে হবে শুধু মালটা আর মালটা। দেখেন যেদিকে তাকাবেন সেদিকে মালটা। অনেকদিন পর একটা গ্রামে ভিডিও দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আমি
ট্রেন ভ্লগের ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। আর আগের মতন ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো।